আমি যেভাবে বাসায় কচুর লতি রান্না করে থাকি, আজ সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কচুর লতি রান্না করলে খেয়ে মুখের স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো কচুর লতি নিয়েছি। এটারে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। কড়াতে তেল দিব 3 টেবিল চামচ। তারপরে গোটা জিরা দেব হাফ চা চামচ, দিয়ে একটু ভাজতে হবে। ভেজে তারপরে এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে। তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়েছি 100 গ্রামের মতো, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। এখন এ পর্যায়ে আমি কচুর লতিগুলো দিয়ে দেব। আমি আগে থেকে কচুর লতি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করব। আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। আমাদের খাবার হাড়ি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে এখানে গিয়ে অর্ডার করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইটে যেয়েও অর্ডার করতে পারেন। এ পর্যায়ে আমি 4টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দেব। এখন এটা নামিয়ে দেখাচ্ছি। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, আর না হলে কচুর লতি কিন্তু গলে যায়। আর এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু কচুর লতি আছে, সব কিন্তু গলে যায়নি। আর বাসায় আপনারা একটু রান্না করার সময় খেয়াল করবেন কচুর লতি বেশি নাড়াচাড়া দিবেন না, তাতে করে হয় কচুর লতি গলে যায়। সবাই এই রান্নাটা একবার হলে ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।